কোন কোন খেলা পছন্দ করো বলো তো একটু? ক্রিকেট, ঠিক। ক্রিকেট, ফুটবল সব কিছুই ভালো লাগে, তাই তো? তোমরা একটু বলো তো 2025 সালে এশিয়া কাপ কোন কোন দুটো দল ফাইনালে উঠেছিল? তুমি ঠিক বলেছো, ভারত আর পাকিস্তান। ভারত বনাম পাকিস্তান, তাই তো? কোন দল জিতেছিল? কোন দল জিতেছিল বলো তো? অবশ্যই ভারত জিতেছে। তাহলে তোমরা একটা বাক্য দেখো, এই বাক্যটা পরিপূর্ণ করলে ভারত বনাম পাকিস্তান ফাইনাল খেলেছে, তাই তো? একটা বাক্য বললাম, ভারত বনাম পাকিস্তান ফাইনাল খেলেছে। এই তোমরা দুজন কিন্তু গল্প করবে না, তোমরা দুজন কিন্তু গল্প করবে না। দুটো বাক্য আমি লিখেছি, ভারত বনাম পাকিস্তান ফাইনাল খেলেছে, তোমরা দুজন কিন্তু গল্প করবে না। এখানে দুটো শব্দ দেখো, দুটো পদ বাক্যে যেহেতু ব্যবহৃত হয়েছে, বনাম ও কিন্তু, এই দুটো পদ তুমি যে কোনো বাক্যেই বসাও, কোনো পরিবর্তন বা ব্যয় হবে না। এই ধরনের শব্দ বা পদকে আমরা বলবো অব্যয় পদ। আজকে আমরা শিখব অব্যয় পদ। আমি আরো কিছু উদাহরণ দিচ্ছি, তোমরা দেখো যে পদের কোনো পরিবর্তন হবে না। কিরকম পরিবর্তন শুধু বাক্যে দেখাচ্ছি, দেখো, আমি এবং রবি স্কুলে যাব। এবং অব্যয় পদটি বাক্য আমরা পরিবর্তন করলেও কিভাবে পরিবর্তন হচ্ছে না তোমরা একটু দেখো। আমি শব্দের, আমি হচ্ছে পুরুষ, আমি পুরুষ, এই পুরুষের বদলে আমি যদি অন্য কোনো পুরুষ লিখি, আমি হচ্ছে প্রথম পুরুষ। আমি যদি এখানে অন্য কোনো পুরুষ লিখি, মধ্যম পুরুষ বা উত্তম পুরুষ যাই লিখি না কেন, তাহলে আমি জায়গায় তুমি যদি অন্য কিছু বসাও, শ্যাম বসিয়ে দিলাম, তাহলে আমরা বাক্যটা বলতেই পারি শ্যাম এবং রবি স্কুলে যায়, তাই তো? এইবার আরো কিছু বলবো, যদি আমি স্থান পরিবর্তন করে দিই, এখানে যদি বাজারে করে দিই, তাহলেও দেখো কোনো পরিবর্তন হচ্ছে না। এবার আমি যদি ক্রিয়াপদও পরিবর্তন করে দিই, তাহলে দেখবে তাও কোনো পরিবর্তন হবে না। আমি যদি যাবে করে দিই, তাও দেখো বাক্যটা সঠিক কিন্তু আছে। তাহলে আমরা বলতে পারি যে শব্দ বা পদ বাক্যে ব্যবহৃত হয়, যাদের কোনো ব্যয় বা পরিবর্তন হয় না, তাদের বলা হচ্ছে অব্যয় পদ। এরা কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হয় না? এরা হচ্ছে কাল, পুরুষ, বিভক্তি ইত্যাদি ভেদে। তাহলে আমরা আজকে জানলাম অব্যয় পদ। অব্যয় পদ হচ্ছে কাল, পুরুষ, বিভক্তি ভেদে কোনো পরিবর্তন হয় না। অব্যয় পদ মূলত কোনো বিশেষ্য বা বিশেষণের মাঝখানে বসে, আর এদের কাজ হচ্ছে কোনো দুটি বিশেষ্য বা বাক্য বা পদের সঙ্গে সংযোগ ঘটানো। অব্যয়ের প্রধান কাজ তাহলে কি হচ্ছে? দুটি পদ বা দুটি বাক্যের মধ্যে সংযোগ, বিয়োগ, সংকোচন, প্রত্যেক ইত্যাদি ঘটানো। আমি কয়েকটা বাক্য দিচ্ছি তোমাদের, তোমরা দেখো এর মধ্যে থেকে তোমরা
টিক চিহ্ন দিয়ে বাড়ির কাজ করে নিয়ে আসবে। সে কিন্তু আম খায়নি, তুমি বরঞ্চ এরশাদকে ডাকো। সীমান্ত সীমান্তকে বাড়ি যেতেই হবে, কেননা তার মায়ের আদেশ। আজকে তাহলে আমরা অব্যয় সম্পর্কে কিছু জানলাম। পরবর্তী ক্লাসে আমরা এই অব্যয় চিহ্নিত করে তোমরা সবাই নিয়ে আসবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি বাকিটা তোমাদের